একবার একজন জ্ঞানী পুরুষ ওনার বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় ওনার এক প্রতিবেশী ওনার বাড়িতে এসে ওনাকে বললেন যে জানেন আজকে আপনার সম্বন্ধে আমাদের এখানে বেশ কিছু লোক কি মন্তব্য করছিল। ওনার কথা শেষ না হতে হতেই জ্ঞানী পুরুষটি বললেন যে আমি আপনার পুরো কথাগুলোই শুনবো, কিন্তু তার আগে আমাকে 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তো সেই ব্যক্তি বললেন যে হ্যাঁ বলুন, একটু অবাক হয়ে। তখন জ্ঞানী পুরুষটি বললেন যে যে কথাটি আপনি আমায় বলতে চাইছেন, আপনি কি ভীষণভাবে এটাতে কনফিডেন্ট যে সেটা খুব সত্যি কথা? তো সেই প্রতিবেশী বললেন যে না, আমি তো পুরোপুরি কনফিডেন্ট নই। বললো আচ্ছা, তাহলে আপনি যেটা আমায় বলতে এসছেন সেটা সত্যি কিনা সেটা আপনি জানেন না। আচ্ছা, নেক্সট প্রশ্ন আপনাকে করি, আপনি যে কথাটি আমায় বলতে চাইছেন সেটা কি ভালো কথা? তো সেই ব্যক্তি বললেন যে না, ভালো কথা তো এটা না। তখন জ্ঞানী ব্যক্তি বললেন তাহলে আপনি আমায় যেটা বলছেন সেটা সত্যি কিনা আপনি জানেন না, আবার সেটা ভালোও না। আর 3 নম্বর প্রশ্ন আমি আপনাকে করি, যেটা আপনি বলবেন সেটা কি আমার কোনো কাজে লাগবে? সে ব্যক্তি বললেন সম্ভবত কাজে লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। বলে উনি কিছু বলতে যাচ্ছিলেন, তখন জ্ঞানী ব্যক্তি ওনাকে থামিয়ে দিয়ে বললেন তাহলে এটাই দাঁড়াচ্ছে যে আপনি যে কথাটি আমায় বলতে চাইছেন সেটি সত্যি কিনা আপনি জানেন না, ভালো নয়, এবং সেটা আমার কোনো কাজে লাগবে না, সেটা তো আপনি কনফিডেন্ট নন। তাহলে সেই কথাটি শুনে আমার কি লাভ? তখন সেই প্রতিবেশী বুঝতে পারলেন বিষয়টা এবং ওনার ভুলটা বুঝতে পেরে ওখান থেকে লজ্জিত হয়ে চলে গেলেন। নমস্কার, আমি সরোজ আইডিয়াল লাইফ থেকে আবার আপনাদের সামনে একটি ছোট্ট গল্প নিয়ে উপস্থিত হয়েছি। যে গল্পটির ব্যাখ্যা আমরা একটু ঠান্ডা মাথায় করলেই বুঝতে পারবো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমাদের এই পৃথিবীতে, আমাদের এই সমাজে আমরা খুব বেশি আলোচনা সমালোচনা, অন্যদের নিয়ে বেশ কিছু মজার আলোচনা, এগুলোতে বিশ্বাসী বা অভ্যস্ত। কিন্তু বিশ্বাস করুন, এগুলো করে আখিরে কারোর লাভই হয় না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো একটা রিউমার্স যদি কি রাতারাতি ছড়িয়ে পড়ে, কোনো একটা ফলস নিউজ কি রাতারাতি ছড়িয়ে পড়ে, তো সেক্ষেত্রে আমাদের খুব সংযত হওয়া দরকার যে যে কথাগুলো আমরা বলবো বা যে কথাগুলো আমরা শুনবো সেটা কতটা সত্য, কতটা ইউজফুল, এবং সেটা ভালো না মন্দ। তার কারণ আমরা যত দিন যাচ্ছে তত কেমন যেন একটু স্বার্থপর হয়ে যাচ্ছি, অন্যের ক্ষতি চাইছি, নিজের লাভ না চেয়ে অন্যের ক্ষতি চাইছি। এগুলো কেন হয়? এই ধরনের বিভিন্ন রকম ভুলভাল আলোচনা, মিসকমিউনিকেশনস, আমরা কিছু না জেনে শুনে সেটাকে বিশ্বাস করে নেওয়া, এই ছোট ছোট যে ত্রুটিগুলো আমাদের মধ্যে রয়েছে, তার জন্য দেখবেন প্রচুর অশান্তি, প্রচুর ঝামেলা। পারিবারিক ক্ষেত্রে ঝামেলা, বন্ধু বান্ধবের ক্ষেত্রে ঝামেলা, বা মানসিক অশান্তি। এগুলোর কারণটা কি? এগুলোর কারণটাই হচ্ছে যে হয় আমরা শুনছি, না হলে বলছি এবং বিশ্বাস করছি কোনগুলো? সেই কথাগুলো যেগুলো সত্য নয়, সেই কথাগুলো যেগুলো ভালো নয়, সেই কথাগুলো যেগুলো আমাদের কাজে লাগে না। তো আমরা যেগুলো অ্যাভয়েড করতে পারি, তাহলে কি কি ভালো হতে পারে? প্রথম কথা হচ্ছে কোনো রকম ভুল ইনফরমেশন ছড়াবে না, নিজের বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে। একবার চিন্তা করুন, সেই ব্যক্তি যিনি সেই কথাটি শোনার আগে 3টে প্রশ্ন করলেন, তার যে ছবি আমাদের সামনে উঠে এলো, সেই ছবিটাই আমরা যদি এই কাজগুলো পালন করি, আমাদেরও হবে প্রতিটা মানুষের ক্ষেত্রে। এবং যিনি বলতে আসবেন বা যিনি বলতে চাইবেন, তিনিও একবার ভাববেন, দেখবেন তিনিও আস্তে আস্তে বদলে গেছে। তাহলে এইভাবে আমরা যদি সবাই মিলে এই বিষয়টাকে একটু খুব সযত্নের সাথে পরিচালনা করতে পারি, এই ছোট ছোট জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে সেই হিংসে, অশান্তি, মনোমালিন্য এগুলো থাকবে না। আর যেটার ফল কিন্তু খুব একটা ভালো নয়। হিংসে করেও কিছু হয় না, মনোমালিন্য করেও কিছু হয় না, সবার সবাইকে দরকার আছে। কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা পারিবারিক যে গণ্ডি, তাতে
আমরা সুখী থাকবো, সবাই মিলেমিশে থাকতে পারবো, আমাদের যে বন্ধু বান্ধবের বন্ডিং সেখানেও ভালো থাকতে পারবো, আলটিমেটলি সমাজে ভালো থাকতে পারবো, আলটিমেটলি আমরা এই পৃথিবীতে ভালো থাকতে পারবো। তো সেই ক্ষেত্রে সবাইকেই রিকোয়েস্ট, আমরা আজ থেকে এটা চেষ্টা করি যে সত্য ছাড়া সেটা বলবোও না, শুনবোও না, ভালো ছাড়া সেটা শুনবোও না, বলবোও না, কাজের ছাড়া সেটা শুনবোও না, বলবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো আসছি। ধন্যবাদ।